লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে। লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল শুনেছি একত্রীকরণের ক্রুশ। বিশ্বাসীদের একতা পবিত্র আত্মার দ্বারা দেওয়া হয়েছে। আমাদের নিমন্ত্রিত করা হয়নি যে আমরা একতা তৈরি করি, কিন্তু আমাদের নিমন্ত্রিত করা হয়েছে যেন একত্রীকরণের ক্রুশের মধ্য দিয়ে একতাকে রক্ষা করি। যে কেহ ঈশ্বরের আত্মা দ্বারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, যে কেউ অনুতাপের সহিত প্রভু যীশুতে বিশ্বাস করে পরিত্রাণ গ্রহণ করেছেন, যে কেউ যীশু খ্রিস্টেতে থাকে এবং তাঁর জ্যোতিতে তাকে সেবা করতে চায়, সে হচ্ছে আমার ভ্রাতা, একই দেহের এক অঙ্গ। আর যদি তার সাথে একতা না রাখি, তাহলে সেটা হচ্ছে পাপ, সেই ক্রুশের বিরুদ্ধে যে ক্রুশ আমাদের এক করেছে। এই ধরনের একতা বা একত্রীকরণের সেখানে বিদেশি বা প্রবাসী থাকে না, কোন ধনী বা দরিদ্র থাকে না, না তো কেউ প্রভাবিত ব্যক্তি থাকে আর না তো তাৎপর্যহীন ব্যক্তি থাকে, সকলেই খ্রিস্টে এক। আমাদের আদেশ দেওয়া হয়েছে যেন আমরা অনন্য একতা প্রকাশ করি, যেন জগৎ দেখতে পায় এবং বুঝতে পারে বর্তমানে মণ্ডলীগুলিতে বৈষম্য এবং দলভেদ বা বিভাজন প্রধান সমস্যা। বাইবেল বলে গীতসংগীত 133:1, দেখো ইহা কত উত্তম ও মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। কিন্তু আমাদের চার্চগুলিতে আমরা বিলাপ লক্ষ্য করতে পারি। ভাইদের বিভেদ ও তিক্ততায় বিচ্ছিন্ন হওয়ার কতটা মন্দ এবং দুষ্টতার বিষয়। প্রেরিত পৌল স্পষ্টভাবে তুলে ধরেছেন 1 করন্থীয় তার 3:3, এখনো তোমরা মাংসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে চলিতেছ না? একজন বলে আমি পৌলের, আরো একজন বলে আমি আপ্পলের, কেহ কেহ বলে আমি পিতরের, কেহ কেহ বলে আমি খ্রিস্টের। এবং যারা খ্রিস্টের পক্ষে বলে দাবি করত, তারাও অন্যদের মতোই মাংসিক। পৌল গালাতীয় বিশ্বাসীদের স্মরণ করাচ্ছেন গালাতীয় 5:15, তোমরা যদি পরস্পরের দংশন ও গ্রাস করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও। এটা এক সতর্কবাণী আমাদের জন্য, যেন বিশ্বাসী হয়ে আমরা দলাদলি ও গেলাগেলি না করি। বস্তুবাদ এবং নাস্তিকতার শক্তির মধ্যে একটি প্রকৃত শত্রু রয়েছে, যা ভারতে এবং এশিয়ায় বিশ্বাসী চার্চের বিরোধিতায় গড়ে উঠছে, এবং খ্রিস্টান লোকেরা যারা একে অপরকে কামড় দেয় এবং গ্রাস করে, এবং তারা নিজেরাই ক্ষতির ঝুঁকিতে রয়েছে। এই শিক্ষা আমরা নিতে পারি যে আমাদের মধ্যে যদি কোনো প্রকারের দলভেদ দেখতে পাওয়া যায়, সেটা বিশ্বাসীদের জন্য লজ্জার কারণ এবং আমাদের আধ্যাত্মিকতার উপর প্রশ্ন থেকেই যায়। আত্মিক লোক সবসময় যে কোনো বিবাদ থেকে দূরে থাকবে। আত্মিক দর্শন কিছু পাওয়ার চাওয়ার ঊর্ধ্বে রয়েছে। আমাদের আহ্বান করা হয়েছে যেন খ্রিস্টেতে আমাদের একতার যে অবস্থান তা প্রকাশ করি। আর যদি লজ্জার সাথে স্বীকার করি এই একতা লক্ষ্য করা যায় না, আমাদের দেখতে হবে অনৈক্যের কারণ। কেউ কেউ পাপের প্রতি ঘৃণা এবং প্রত্যয়ের প্রতি আনুগত্যের কথা বলে বিবাদ ও বিভেদকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন। বাইবেল বিভিন্ন কারণ দেয় যা আমরা ধ্যান করে পরীক্ষা করলে লজ্জা অনুভব করি। একটি বিষয় হচ্ছে অগ্রহণযোগ্য আত্মা। আমরা এমন একটি যুগে বাস করছি যা আধিকারিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের চরিত্র প্রকাশ করেছে। ছেলে মেয়ে মা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে, ছাত্ররা তাদের অধ্যাপকদের বিরুদ্ধে বিদ্রোহ করে যে তাদের কি শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষার মানদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে এবং এই অপবিত্র প্রভাব আচরণ মণ্ডলীতেও অনুমোদন করা হয়েছে। ঈশ্বর তার মণ্ডলীতে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন। যদিও তারা দুর্বল, অযোগ্য, তথাপি তারা অভিষিক্ত প্রভুর থেকে
সকরীয় 2:8 লেখা আছে, কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে সে তাহার চক্ষু তারা স্পর্শ করে। কিন্তু লোকেরা নির্দেশনা নিতে চায় না। বাইবেলকে তাদের অভিজ্ঞতার বিচার করার পরিবর্তে তারা অভিজ্ঞতা দিয়ে বাইবেলকে বিচার করে। নিজের চেয়ে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করার পরিবর্তে তারা নিজেদেরকে নিজেদের নেতাদের চেয়ে বেশি বড় মনে করে। প্রভুর ভয়ে একজন অন্যের কাছে সমর্পিত না হয়ে আক্রোশের দ্বারা এক অপরের থেকে নিজেকে পৃথক করে রেখেছে। বাইবেলের নির্দেশ খুবই পরিষ্কার, যারা ক্রুশের দিকে দৃষ্টি করে তাদের বাধ্য থাকা আবশ্যক। ইব্রিয় 13:17 লেখা আছে, তোমরা তোমাদের নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আত্মস্বর পূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন এবং আমাদের একতাকে, ঐক্যতাকে রক্ষা করার জন্য অনুগ্রহ প্রদান করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ আমাদের একতার কথা শেখায়। প্রভু, আমাদের প্রতি দয়া করো, যেন আমরা আমাদের নিজেদের মধ্যে, পরিবারে, বিশ্বাসীদের মাঝে, মণ্ডলীতে যেন প্রভু একতাকে রক্ষা করি, খ্রিস্টের নামকে যেন প্রচার করি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সে তো আমারই তরে, সে তো তোমারই তরে, লাল টকটকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে।